সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে একটু মেলার দিকে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইও আসার কথা ছিল, কিন্তু একটু অফিসের কাজ পড়ে গেছে। কারণ আসতে হয়তো পারবে কি পারবে না জানি না, আমি দিয়ে গেছি। যদি আসতে পারে বলেছে মেলায় মিট করে নেবে। তো এই এখান থেকে টোটো উঠবো। এই দেখো গুল্লুবাবু, গুল্লুবাবু হ্যালো। এই দেখো গুল্লুবাবু বেরিয়ে পড়েছে। তো সকাল থেকে তো ব্লগটা করে স্টার্ট করিনি, সেভাবে একটু ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে বিকালে যখন বেরোবো তখনই ব্লগটা স্টার্ট করবো, তাই এখন স্টার্ট করলাম। একটু অন্ধকার আসছে, দেখে একটু অ্যাডজাস্ট করে নিও। এই একটা প্রচণ্ড অন্ধকার, লাইট নেই এখানে, প্রচুর লাইটটা মনে হয় কেটে গেছে। দেখো গুল্লুবাবুর সামনে একটা কুকুর যাচ্ছে। গুল্লুবাবু যখনই বেরোবে এই কুকুরটা মানে এগিয়ে যাবে, এরকম কিছু করে না যদিও, যাই হোক। ও চলো চেষ্টা করবো ব্লগ করার, কিন্তু সম্ভাবনা কতটা আছে জানি না। গুল্লুবাবু আর আমি যাচ্ছি যেহেতু। এই দেখো গুল্লুবাবুকে দেখো, এই যে মানে গুল্লুবাবু হাঁটার থেকে দৌড়াচ্ছে বেশি। তো চলো আবারও একটা টোটোতে উঠে পড়ি, তারপর আমরা টোটোতে উঠে পড়েছি। দেখো গুল্লুবাবু গাড়ি দেখতে ব্যস্ত। আর গুল্লুবাবু বাবা ফোন করেছিল, বললেও অফিস থেকে বেরোচ্ছি, তো মেলার ওখানে গিয়ে মিট করবে। তো একটু দেখো এগিয়ে আসছে, অন্ধকার আছে, যাই হোক কিছু করার নেই। তো চলো আপাতত মেলার ওখানে গিয়ে মিট করি। তো ভালো লাগলো, মানে আমি ভেবেছিলাম তো তোমাদের দাদাভাই আসতে পারবে না, কারণ বলছিল দেরি হবে। তো দেখা যাক, মানে এখন এসে উপস্থিত হতে পারলে ভালো হয়। এখন যতক্ষণ না আসতে বলা যাচ্ছে না। তো আমরা চলে এসেছি মেলার গেটে। এখানে অপোজিটে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। দাদাভাই আসলেই রাস্তা ক্রস করে একদম মেলার ভেতর ঢুকে যাবে। তো আজকে মেলা হচ্ছে একদম লাস্ট ডে, তো কাজেই আজকে তো মিস করলে চলবে না। তো তোমাদের দাদাভাই বলেছিল সকালে আসবে, তো সেই বুঝে একটা প্ল্যান ছিল। তারপর হঠাৎ করে কাজের চাপ পড়ে গেছিলো, ভেবেছিলাম আসতে পারবে না, আমি বেরিয়ে গেছি। তারপর রাস্তায় কথা হলো যে আসবে। এই দেখো গুল্লুবাবুকে দেখো। তো চলো তোমাদের দাদাভাই যদি আসবে, যখন আসবে চলে আসবে, বললেও বাইকে উঠে পড়েছে। তো আসলে নিশ্চয়ই তোমাদের সাথে আবার কথা হবে। আপাতত চলো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই যে তোমাদের দাদাভাই। দাদাভাই চলে এসেছে, এবার বাইক স্ট্যান্ড করছে। গুল্লুবাবু তোমার বাবা চলে এসেছে, কেমন লাগছে? দেখো গুল্লুবাবুর মুখে হাসি ফুটে গেছে গুল্লুবাবু তার বাবাকে দেখে। এবার তোমাদের দাদাভাই বলবে, এই যে দেখেছো? এই দেখো গুল্লুবাবুকে, গুল্লুবাবু একদম ওর বাবাকে দেখে একদম চলে গেল। এবার হাসি দেখেছো? তা তোমরাই দেখো গুল্লুবাবু বাবাকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? তুমি কিছু বলবে বন্ধুদের? কেমন আছো বন্ধুরা? সকাল থেকে তো ব্লগে আসতেই পারিনি, এত ব্যস্ততা। এখন বাজছে 7:30, অফিস থেকে বেরিয়ে মেলা। তোমাদের দিদি বললো তুমি অফিস থেকে না আসতে পারো, আমি গুল্লুবাবুকে নিয়ে চলে যাচ্ছি। আমি তখন দেখলাম না, যেটা তো হবেই, তাহলে তোমাদের দিদি তো বেরিয়ে পড়েছে। তারপর আমি কোনো সময় ম্যানেজ করে চলে এলাম সরাসরি মেলায়। অফিস থেকে এসেই ফার্স্ট যে চাহিদাটা সেটা হচ্ছে খাবারের। প্রচণ্ড খিদে পেয়েছে। এদিকে এখানে আমার রোল তৈরি হচ্ছে, এগ রোল। আর তোমাদের দিদি দেখো এ পাশে দাঁড়িয়ে পড়েছে। একদম ফুচকার গাড়িতে। এখনও অবধি মেলায় ঘুরিনি, আগে খাওয়া দাওয়া হবে, পেট ভর্তি হবে, তারপর মেলায় ঢুকবো। পাশেই দেখো একটা স্টলে পাও ভাজি তৈরি হচ্ছে। খাওয়া দাওয়া তো হলো, এবার একটু জল না খেলে হয়। চলে এসেছি মকটেলের স্টলে, আর এখানে এসে দেখো গুল্লুবাবু হাত বাড়াচ্ছে। এসেছে আমাদের ড্রিঙ্ক
মশলা থামস আপ। তারপর আসছি। দেখো বন্ধুরা, ফাঁকা দেখে তোমাদের দিদি আজকে কোন দোকানে দাঁড়িয়েছে। বন্ধুরা, মেলা থেকে তো ফিরে এসেছি অনেকক্ষণ, ডিনারও কমপ্লিট। তা মেলা থেকে কি কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমাদের দিদি তো অনেক দোকানেই ভিজিট করলো, অনেক কিছুই করলো, কিন্তু সেরকম কিছু কিনে উঠতে পারলো না। কেনা বলতে দেখো, মেলা তো ভাঙা মেলা। ভাঙা মেলা মানে নর্মাল মেলার থেকে জিনিসপত্রের দাম একটু তো কম হবেই। তা আমি যথারীতি আমার অফিস যাওয়ার জন্য একটা ব্যাকপ্যাক তো নিয়েছি। 300 টাকায় ব্যাকপ্যাক, যেটা আমাদের এখানে যারা ব্যাগ তৈরি করে তাদের থেকে আমি জেনারেলি ব্যাগ কিনি। তা তাদের কাছে 450-500 নিচে কোনো ব্যাকপ্যাক নেই। তা অনেকটাই বড় ব্যাকপ্যাক, সেটা 300 টাকায় পেয়ে গেলাম। আর তোমাদের দিদিও একখানা সাইড ব্যাগ কিনেছে। আর সবথেকে অ্যাট্রাক্টিভ হলো সেটা হচ্ছে গুল্লুবাবুর একটা খেলনা গাড়ি। সে মানে গুল্লুবাবুকে, আমরা তো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ গিয়ে পড়েছি সেই পুতুলের দোকানের সামনে, যেখান থেকে গুল্লুবাবুর ওই পান্ডা আর তার সঙ্গে একটা ডল কেনা হয়েছিল, সেই দোকানের সামনে হঠাৎ গিয়ে পড়েছি। তা আমরা তো ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছি, সেরকম তো কোনো আমাদের ভাবান্তর নেই। জানি গুল্লুবাবুকে অনেক কিছু খেলনা কিনে দেওয়া হয়েছে। তা সে খেলনার দোকানের সামনে গিয়ে গুল্লুবাবু লাফালাফি শুরু করলো। ভালো কথা। তা সামনে একটা খুব ভালো সফটওয়্যারের মধ্যে বেড়াল ছিল। তা সেটা দেখে তো তোমাদের দিদি এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে বেড়ালের দরদাম হলো। হওয়ার পর দরদাম তো পোষালো না। তোমাদের দিদি বললো তো অনেক কিছুই কেনা হয়েছে, আর এসব কেনার দরকার নেই বলে আমরা যখন সেই খেলনার দোকান থেকে পেরিয়ে চলে আসছি, তখন যদি গুল্লুবাবুর মুখের যে এক্সপ্রেশনটা সেটা তোমাদের দেখাতে পারতাম। ওকে তো কাঁদেও নি, চেঁচামেচিও করেনি, কিচ্ছু করেনি, কিন্তু মুখের এমন একটা এক্সপ্রেশন সেটা যদি তোমাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে যে ও কতটা মনে কষ্ট পেয়েছে। আর সত্যি কথা বলতে কি, সেটা দেখে আমারও কষ্ট হলো। তখন তোমার দিদিকে বললাম যে দেখো, যা হোক কিছু একটা খুব বেশি দামের না হলেও একটু মানে কম সম দাম থেকে কিছু একটা ওকে কিনে দেওয়া হোক, কেননা ওর মনটা সত্যিই খারাপ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, বাচ্চারা যেটা জেনারেলি করে, চেঁচামেচি হইচই, এখান থেকে সরবো না, কোল থেকে নামানো, লাফানো, এসব কিচ্ছুও করেনি, কিন্তু ওর মুখের এক্সপ্রেশনটা এমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে যেটা দেখে মানুষের সত্যিই কষ্ট হবে। তা আমরা তো বাবা মা, স্বাভাবিক একটু তো কষ্ট হবেই। ভাবতে পারো যে এভাবে অনেক বাবা মাই বাচ্চাদের নষ্ট করে, বাচ্চারা যেটা চায় সবসময় কি সেটাই দিতে হবে না, সেটা না, কিন্তু যাই হোক, ওইভাবে বাচ্চাদের মানে মুখ দেখা যায় না, মানে তা যাই হোক, যাওয়া হলো, গিয়ে গুল্লুবাবুকেই ফার্স্ট অপশানটা দেওয়া হলো, তুমি কোনটা নেবে। গুল্লুবাবু গিয়ে তো বিভিন্ন ফার্স্ট গিয়ে পড়লো যত গাড়ি ছিল সেগুলোর ওপরে। তা গাড়ির ওখানে গিয়ে গুল্লুবাবু যেগুলো পছন্দ করছিল সেগুলো ঠিক নেওয়ার মতো নয়, একেবারে জেনারেল। তা এই চলতে 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 কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না এই সমস্ত করতে করতে তোমাদের দিদি একখানা গাড়ি ওর মধ্যে থেকেই আবিষ্কার করলো। আর সে গাড়িটার কথা আর কি বলবো, দেখতে তো খুব সিম্পল, কিন্তু আসল খেলা বোঝা গেল সেটার বাড়ি আসার পর। এবং যে বিক্রি করছিল সেও বলল যে এইটা নিয়ে যান, খুব ভালো প্রোডাক্ট, সত্যিই ভালো প্রোডাক্ট, কতদিন চলবে জানি না, কিন্তু এই মুহূর্তে তার যা মানে ফাংশন আর সেটা যা দেখতে, মানে ওই দামে, সবথেকে বড় কথা ওই দামে দেখবার মতো। ব্যাটারি চালিত একটা গাড়ি তোমাদের দেখাচ্ছি, দেখতে খুব সিম্পল, কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ব্যাটারি চালিত গাড়ি। এমন কিচ্ছু দেখতে নয়, জাস্ট গাড়ি চলবে এই পর্যন্ত, কিন্তু গাড়ি তো চলবে, সুইচ দিলেই গাড়ি চলবে, কিন্তু ঘর যদি অন্ধকার করে গাড়ি চালানো হয় তবে এটার অ্যাকচুয়াল ফাংশন বোঝা যাবে, যেটা তোমাদের এক্ষুনি দেখাবো। জাস্ট ওয়েট।
দেখো বন্ধুরা, এই হচ্ছে গাড়ির অ্যাকচুয়াল ফান্ডা। এবং এই যে আলোটা জ্বলছে, এটাতে সারা ঘর আলোয় আলো। এই দেখো সারা ঘরে কিভাবে লাইটটা স্প্রেড করছে। এবার আলোটা জ্বাললাম এবং লাইট অফ করলাম। গুল্লুবাবুর খেলনা দেখলে, এবার তোমরা এক্সপেক্ট করে বলো যে খেলনাটার দামটা কত হতে পারে। কমেন্ট বক্সে যদি অ্যাজাম্পশন কিছু করতে পারো লিখো। তারপর আমি তো অ্যাকচুয়াল দামটা ডিক্লেয়ার করবই, কিন্তু এটুকু বলতে পারি তোমরা যদি সত্যি করে ওটার ভ্যালু ক্যালকুলেশন করতে যাও, তাহলে বলবো যে তোমরা সবাই কিন্তু বেশি ভ্যালু ক্যালকুলেশন করবে। যে দামে পেয়েছি ওটা, সেটা মানে একদম আমাদের ধ্যান ধারণার বাইরে। তা যাই হোক, এ ব্যাপারে বার্গেনিং করার কৃতিত্বটা যার, তাকে এবার একটু ব্লগে আনি। এই যে যিনি অ্যাকচুয়ালি বার্গেনিং করে জিনিসটাকে একটা অস্বাভাবিক কম দামে নিয়ে গেছেন। তা তোমরা জানিও কে কী দাম ভেবেছো, বা এখন যদি কেউ ভেবে না থাকো এখনই ভাবো, ভেবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তারপর অ্যাকচুয়াল প্রাইস তো আমরা বলবো তোমাদের কত নিয়েছে। আর গুল্লুবাবু তো এসেই খেলা নিয়ে স্টার্ট হয়ে গেছে, জানি না কতদিন এটা টিকবে, আদৌ কি সকাল পেরোবে সেটাও জানি না। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর মেলাটা তোমাদের সাথে তো শেয়ার করেছি যে কদিন গেছি, তো মনে হচ্ছে আমাদের সাথে তোমাদেরও ভালো লেগেছে। আবার একটা বছরের অপেক্ষা, আবার আসবে। আর তোমাদের দাদাভাই তো বললো কি কেনাকাটি হয়েছে না হয়েছে, টুকটাক তো হয়েছে। অ্যাকচুয়ালি কেনাকাটি থেকে ঘোরা ওটাই বেশ মজা লাগে। যাই হোক, অনেক তো কথা হলো আজকে, তোমরা জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। টাটা। তাহলে বন্ধুরা, আজ আপাতত এটুকুই। অনেকটাই রাত্রি হয়েছে, মনে আনন্দ থাকলেও ঘুম পেয়েছে খুব। গুল্লুবাবু তো ঘুমিয়েই পড়েছে। আর আপাতত আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো। আর ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের জানিও কেমন লাগলো।